কাউকে আপনি এতটা অবহেলা করবেন না, যতটা অবহেলা করলে সে একা থাকা শিখে যায়। কারণ যে একবার একা থাকা শিখে যায়, তার জীবনে কে এলো কে গেল তাতে তার কিচ্ছু আসে যায় না। কে ভালোবাসলো না বাসলো তাও দেখার তার সময় থাকে না। একা থাকা কিন্তু অনেক কঠিন। একবার শিখে গেলে দেখবেন কারো প্রয়োজন হবে না। তাই বলি মানুষকে কখনো অতিরিক্ত কিছু করা ঠিক না, সেটা ভালোবাসাই হোক কিংবা অবহেলাই হোক। তো বেশি অবহেলা করেন না, পাশের মানুষগুলোকে ভালো রাখেন, খেয়াল রাখেন। দেখবেন আপনি যতটুক তাকে দিবেন সেও আপনাকে ততটুকুই ফেরত দিবে, সে ভালোবাসাই হোক অবহেলাই হোক। ঠিক আছে? তো আমরা আসছি ঘুরতে। এই যে দেখেন এই দোকানে, এই পার্কটা আমার বাসার পাশেই। তো এখানে হইলো এই যে ভাইয়াটার দোকান। এই যে দেখেন কিছু সম্পর্ক আছে যার কোনো রক্তের টান নাই, মানে রক্তের কোনো সম্পর্ক নাই তার সাথে, কিন্তু সম্পর্ক হয়ে যায়। এই ভাইয়াটা কিন্তু আমাদের দেশের না বা আমাদের রক্তের কেউ না, আপনাদের ভাইয়ারও দেশের না বা আপনার ভাইয়ের রক্তের কেউ না। শুধু চোখের দেখা বিদেশে আইসা পরিচয় হয়েছে, বন্ধুত্বর পরিচয়। তো সেখানে আমরা যদি তার দোকানে না যাই, 2-3 দিন কথা না হয়, সে পাগল হয়ে যায়, ফোন দেয়, আসেন না কেন, বাবুরে নিয়ে আসেন। আমার বাচ্চাটা হয়েছে কিন্তু একবারও আমার আত্মীয় স্বজনের আদর যত্ন পায় নাই। শুধু আমি আর তার বাবা, এই 1 বছর হয়ে যাইতেছে ওর বয়স, আমরাই। তো এই ভাইয়াটারে দেখলে আমার বাচ্চা পাগল হয়ে যায়। এই যে গাড়িগুলা দেখেন, এগুলা কিন্তু সৌদির পোলাপাইনে নিয়ে চালায় 1 ঘন্টা 10 রিয়াল কইরা। আর অথচ সেইখানে আমার বাচ্চা এখানে ফ্রিতে, মানে সব কোনটা তার পছন্দ, যেটা পছন্দ করবে ওইটাই তারে দিবে চালাইতে। আমাদের কিন্তু লজ্জা লাগে যে তার ব্যবসার জিনিস এভাবে ওর পিছনে খাটতেছে। সে বলে এখন তো ছোট, বলতে পারে না, বড় হইলে নাকি ও একা একাই চলে যাবে তার কাছে। আসলে কথাটা ঠিকই, যে যার যতটা মায়া করে ততটাই সে পায়। যেমন আমার বাচ্চাটা কারোর সাথে মিশে না, কারোর সাথে না, শুধু আমার সাথে আর তার বাবার সাথেই থাকে। অন্য লোকজন আসলে আমাদের বাসায় কান্না করে, ধরতে দেয় না, মানে কোলে যায় না। অনেক বাচ্চারা আছে যায়, কিন্তু ও যায় না। তো এ ভাইয়া আসলে হের কোলে আমাদের দেওয়ান লাগে না, মানে ওই জায়গা দৌড় দিয়া তার কাছে জায়গা। কারণ ওই যে সে যেমন ওকে ভালোবাসে, ও তার মানে খুব পছন্দ করে, চিনছে। এই দেখেন তার দোকান রাইখা ওর পিছে পিছে ঘুরতেছে। এখন ওই গাড়িটা চালানো শেষ হয়েছে, ওইটা কিন্তু হ্যাঁ এই রিমোট দিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় এতক্ষণ চালাইছে। আমরা কিন্তু ওরে নিয়ে পইরা থাকি না। ওই দোকানে গেলে খাবার বলেন, ওরে কোলে রাখা বলেন, যা লাগে সেই করে। এখন ওইটা হয়েছে, এখন আবার আর এক গাড়ি, মানে ওর যেই গাড়ি পছন্দ। ইতিমধ্যে মনে হয় আপনারা ভিডিও তো দেখছেন, অনেকগুলা গাড়িও চালাইছে। আবার সব ভিডিও দেই না, কারণ ওর ভিডিও ছাড়লে কেন জানি ভিউ হয় না, মানুষ দেখতে চায় না, জানি না। কিন্তু আমার বাচ্চা কি সুন্দর না, যার কারণে ওর ভিডিও ছাড়লে দেখে না। তো এই জায়গাটায় আসলে মনটা একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে আমাদের, এই কারণে আসা। আর না আসলে ভাইয়া ফোন দিব বারবার যে আসেন না কেন, আসেন। আর সারা দিন তো দম বন্ধ হয়ে যায়, যে ঘরের ভিতরে থাকলে ভালো লাগে না কিছু। যারা সৌদি আরবে থাকে তারা জানে। দেশ গ্রামে তো এর বাসায় ও যায়, ওর বাসায় ও যায়, ঢাকা শহরও যায়, বাইরে বেরোন যায়। আর সৌদি আরবে একমাত্র হাজব্যান্ডের সাথে বাইরে বের হই, আর নাইলে সারাদিন ঘরের ভিতরে। তো বাবুও মনে করেন একদম হাঁপায়া যায় বাসায় থাকতে থাকতে। তো ও চাই একটু বাইরে বেরোইতে, আর বাইরেও নাকি ভালো লাগে না ওরে না দেখলে। তাই ভালো একজন সঙ্গী হয়েছে তার বাইরে গেলে ঘুরতে যাওয়ার। এই যে দেখেন যখন যেটা মনে চায় ওই গাড়িতে বসে পড়ে, আর ওই গাড়ি তার ভালো লাগে। তো প্রতিদিনের ভিডিও আমি দেই না, প্রায়ই যাওয়া হয়, কারণ ভিউ হয় না, ওই কারণে দেই না। তো মাঝে মধ্যে একটু দিতে হয়, কারণ কৃতজ্ঞতা যেটা ওইটা আপনার জানাতেই হবে। আপনি যদি ওইটা না জানান তাহলে আপনি মানুষ না। যে যতটুকু উপকার করে তার উপকারের মূল্যায়ন করা উচিত। ওই কারণেই ভাইয়ারা নিয়ে এই ভিডিওটা করা, হয়তো ভাইয়া দেখবো ভিডিওটা। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার কথাগুলো জানি আপনাদের ভালো লাগবে না, তারপরও বলতেছি যে আসলে আমার আপন বলতে আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমি যেটা মনে করি।
কারণ মা তো নাই। তো এই যে কিছু কিছু সম্পর্ক আছে না, যার কোনো পরিচয় নেই কিন্তু তারপরও আপন, তারে আমার বড় ভাইয়ের মতো মনে হয়। আর সেও সম্মান করে, আমরাও সম্মান করি। অনেক ভালো লোক একটা। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, এই আর কি। দেখেন কি খেলা। তো বেশিক্ষণ আমি গাড়ি চালাইতে দিই না, ওর ঠান্ডা লাগে, ওই কারণে আর কি। বাতাস অনেক বাইরে, তো গাড়ি পাইলে তার আর কিছু লাগে না। যখন যে গাড়িটা পছন্দ হয় ওইটাই বসে। তো এক একটা গাড়ি ও 2 ঘন্টার 3 ঘন্টার উপরে চালায়। ওইটা চালাইলে কতটা বিল আসে বলেন।